করেছে, ভেঙে দিয়েছে। সেই জন্য হঠাৎ করে একজন পুলিশ অফিসার লম্বা মধ্যে তিনি আমার মাইক বন্ধ করে দিয়ে এলেন। আমি বললাম আপনি মাইক বন্ধ করতে পারবেন, আপনাদের পারমিশন, মিছিলের পারমিশন আছে, আমাদেরকে মাইক দেওয়া হলো না, মানে চক্রান্ত করে আর হচ্ছে বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে। এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো একজন বিজেপির ক্যাডারকে। আমি সেটাই প্রতিবাদ করছি। এখন আমরা দেখলাম যে আপনার এখানে ঝামেলা চলছিল, মাইক কি আপনাকে কোনো অফিসার সে হচ্ছে খুব ভালো করে জানে আমি এক্সামেন্ট, সে খুব ভালো করে জানে। আপনাদের কি ডিমান্ড ছিল? আমাদের ডিমান্ড ওখানে মূর্তি বসাতে হবে, মূর্তি যারা ভেঙেছে, অন্যায় করেছে, সেই চোরাদেরকে সাজা দিতে হবে। এবং আমি পিএম থেকে শুরু করে রাজ্যের যে চিফ সেক্রেটারি, রাজ্যের যে অন্যান্য যারা সেক্রেটারিরা যারা রয়েছেন, পার্সোনাল সেক্রেটারি রাজ্যের, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান যে এফআইআর হয়েছিল তাকে এনক্লোজ করে চিঠি দিয়েছে, এখনও পর্যন্ত কিছু হয়নি। এবং এরা এই যে বিজেপির কিছু লোক যারা হচ্ছে ভোট লুট করে এবারে নির্বাচনে জিতেছে, যারা গোটা পশ্চিমবাংলাতে 130টি সিট জেতার পরে লুট করেছে, সব জায়গাতে ভোট লুট করে জিতেছে, মানুষের শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করছে। কিছু গুন্ডা, কিছু কয়লা চোর, কিছু লোহা চোর, কিছু বালি চোর, যাদের হচ্ছে পূর্বপুরুষের ঠিক নাই, এরকম লোকেরা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে। এবং আমরা হচ্ছে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব, আগামীকাল আরও জোর প্রতিবাদ জানাবো আমরা। গৌরাঙ্গ চ্যাটার্জি এক্স এমএলএ কোথাকার, এখানকার এক্স এমএলএ নয়। গৌরাঙ্গ চ্যাটার্জি এক্স এমএলএ হচ্ছে 5 বছর। আর এখানে ওরা যেটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে রাহুল সংকীর্তায়ন নিয়ে, প্রথম কথা হচ্ছে রাহুল সংকীর্তায়নের অস্তিত্ব মিউনিসিপ্যাল রেকর্ডে রানীগঞ্জের মধ্যে কোথাও নাই। মিউনিসিপ্যালিটির পারমিশন দেখাক, রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর যে কথা ওরা বলছে বা মূর্তি ছিল যেটা বলছে, আইনে দেখাক সেটা কোথায় লেখা আছে, গভর্নমেন্টের কোন রেকর্ডে রাহুল সংকীর্তায়নের মূর্তি রানীগঞ্জের মুখে কোন জায়গাতে আছে। আর আমি যেটা কয়েকদিন আগে পেপারে বেরিয়েছিল, আমি দেখলাম রাহুল সংকীর্তায়নের বউ আছে, রাহুল সংকীর্তায়নের ছেলে আছে। তাহলে কি রাহুল সংকীর্তায়ন কি সিপিএম এর বাবা, নাকি রাহুল সংকীর্তায়ন মার্কসের উপরে? তাদের বাবাকে, সিপিএম এর বাবাকে রাহুল সংকীর্তায়ন না মার্কস, সেটাকে ওরা ডিসাইড করুন। আজকে রাহুল সংকীর্তায়ন নিয়ে পড়ে রাহুল সংকীর্তায়নের যে কথা বলছে, রাহুল সংকীর্তায়ন কি সম্মান ওনারা দিয়েছেন? রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর জন্য আমি চিঠি দিয়েছি, ওনারা রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর জন্য একটাও চিঠি দিয়েছে কোথাও? কাউকে মিউনিসিপ্যালিটিতে, কোনো অথরিটিতে, কোনো জায়গায় তোরা কোনো চিঠি দিয়েছে রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানো হোক? রাহুল সংকীর্তায়ন নিয়ে আজকে তারা রাজনীতি করার চেষ্টা করছে। এই রাহুল সংকীর্তায়নের যদি মূর্তি কোথাও থেকে থাকে বা থেকে থাকতো আদৌ, যদি কেউ করে থাকে তাহলে সিপিএম করেছে। আর আজকে তারা রাহুল সংকীর্তায়নের মূর্তি নিয়ে পড়ে এখানে এসে বিজেপি আরএসএস মোদিকে গালিগালাজ করছে। বিজেপি আরএসএস মোদিকে গালিগালাজ করাটা আমরা কোনো রকম ভাবে টলারেট করব না। এখানে সিজেপি ককরোচ পার্টি, আমাদের যে হিট মেশিন আছে, কি করে তাড়াতে হয় সেটা জানি। সিপিএম এর কি রেজাল্ট সেটা আপনারা এই বিধানসভায় দেখে নেন। সিপিএম কটা ভোট পেয়েছে, যে প্রার্থী ছিল সে নিজের বুথে হেরেছে। তো সিপিএম এর কোনো লোকজন নাই, কিছু লোক, কিছু সন্ত্রাসবাদী লোক যারা সিজেপির নামে দেশে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এই সিজেপির লোকজনকে নিয়ে একটা স্পেশাল কমিটির লোক নিয়ে এখানে তারা দেখাচ্ছে তাদের কতটা লোকবল আছে, তারা কতটা এখানে মানুষকে এখানে বিভ্রান্ত করার জন্য তারা লোকজন নিয়ে এসে এই জিনিসটা করার চেষ্টা করেছে। আমি আজকে বললাম শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণভাবে মিছিল যদি কেউ করতে চায় সে করতে পারে, তাতে কারো কোনো অবজেকশন থাকার কথা নয়, সেটা অবজেকশন করার কোনো জায়গা নেই। কিন্তু পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলকে যদি এইভাবে গালিগালাজ করে, দেশের প্রধানমন্ত্রীকে যদি গালিগালাজ করে, আরএসএসকে যদি গালিগালাজ করে, আমাদের জিরো টলারেন্সটা থাকবে না। আমাদের 100% সেখানে আমাদের প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। দরকার বলে যা যা করণীয় সব আমরা করব। আজকে যদি তারা রাজনীতি করতে চায়, ভদ্র সভ্যভাবে রাজনীতি করতে চায়, তাহলে ভদ্র সভ্যভাবে রাজনীতি করুক। আমি খুব যদি ভদ্র হয়ে থাকি, আমি কতটা কঠিনও হতে পারি সেটা আমি খুব ভালো করে জানি। এবং
কেউ যেন না মনে করে এমএলএ খুব ভদ্র, আর এমএলএ আমাদেরকে কেউ কিছু করবে না, আর আমরা যা খুশি তাই করবো। এমএলএ বলে ভাই ঠিক আছে ছেড়ে দে ভাই, যা হচ্ছে সেটা ছেড়ে দে, এই যুগ আর নাই। সেই